এইচএসসি ও সমমানের ফল প্রকাশ পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ জিপিএ 5 পেয়েছে 1.5 লক্ষাধিক, শীর্ষে ঢাকা বোর্ড। ভোট চলছে 62 পৌরসভায়, ফেরিতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়া হয়নি, শিক্ষানিবর্ষ নষ্ট করতে চায়নি, শিক্ষাবর্ষ নষ্ট করতে চায়নি সরকার। এমন পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারি পর্যন্ত পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এইচএসসির ফল মূল্যায়ন করে নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল। ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের অনুষ্ঠানে 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফল তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। এ সময় দেয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও পরীক্ষা না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা করলাম, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। যাতে আমাদের শিক্ষার্থী তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। তাদের জীবনটা চলমান থাকুক, সেটাই আমরা চাই। ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান সরকার প্রধান। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধার সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নেব। শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরীক্ষা ছাড়াই 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এবার 13,67,377 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,60,807 জন, যা মোট পরীক্ষার্থীর 11.83%। এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হলো। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। পরীক্ষা ছাড়াই 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হলো। এবার জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন পরীক্ষার্থী। জিপিএ 5-এর শতকরা হার 11.38%। 9,063টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে 11,45,329 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,53,614 জন। জিপিএ 5-এর শতকরা হার 13.14%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,699টি মাদ্রাসার 86,138 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,243 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের 1,785টি প্রতিষ্ঠানের 1,24,320 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,236 জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়নে পাশ করল সবাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় ধাপে 62 পৌরসভায় চলছে ভোট। ফেনীতে প্রতিপক্ষের হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়েছে আরো 2 জন। তফসিল অনুযায়ী 65 পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও কুমিল্লা লাকসামে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট গ্রহণ স্থগিত রয়েছে ময়মনসিংহে ত্রিশাল ও পাবনার সুজানগরে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে 62 পৌরসভায় চলছে ভোট। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় পশ্চিম কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী কাউন্সিল প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 3 জন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়। কেন্দ্রটিতে আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা আসছিল এখানে গণ্ডগোল করার জন্য। তো এখানে তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে চলে আসছে, তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেনী পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডের মেহেদি সাইদি কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ সময় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরিত হয়। তবে কেন্দ্রের দায়িত্বে পুলিশের দাবি হামলার কেউ অভিযোগ করেনি। বরিশালের গৌরনদী ও মেহেদিগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোট। যশোরে মনিরামপুর পৌরসভায় ভোট গ্রহণ চলছে। এবার নির্বাচনে 3 মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। শৃঙ্খলার সাথে ভোট দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ভোট দিচ্ছে, সুন্দরভাবে ভোট দিচ্ছে। সিলেটের গোপালগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি। আমরা নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করার জন্য বদ্ধপরিকর। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, কুমিল্লার বরুড়া ও 14 গ্রাম, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নীলফামারীর ভোলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল 4টা পর্যন্ত। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন জানাচ্ছেন আরো খবর। আমি এখন আছি কাজিরখিল সরকারি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কথা বলছি এখান থেকে, যেখানে কিছুক্ষণ আগেই 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। সেই গোলাগুলির ঘটনায় এখানে পুলিশ সদস্য সহ 30 জন আহত হয়েছে এবং 3 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে এখানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আরেকটু জানিয়ে রাখতে চাচ্ছি যে যখন সংঘর্ষের ঘটনা হয় কিছুক্ষণ ভোট বন্ধ রাখা হয়েছে। পরেই চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি এসে পুলিশ, অতিরিক্ত পুলিশ সহ পুলিশ কর্মকর্তাগণ, বিজিবি, র্যাব, স্টাকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আবার যথারীতি ভোট শুরু হয়। এই ছিল আমার কাছে এই লক্ষ্মীপুরের নির্বাচনের সর্বশেষ খবর। পিরোজপুরের স্বরূপকাঠি থেকে প্রতিনিধি শিরিন আফরোজ জানাচ্ছেন সেখানকার ভোটের সর্বশেষ খবর। এখানে লোকজনের প্রচুর ভিড় জমেছে। সকলেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে এবং ভোটারদের উপস্থিতি যে কোনো সময়ের চেয়ে আশাব্যঞ্জক। মোট 6 জন মেয়র প্রার্থী লড়ছেন এবং সেই সাথে 50 জন কাউন্সিলর প্রার্থী, তার মধ্যে 38 জন সাধারণ আসনে এবং 12 জন নারী কাউন্সিলর প্রার্থিতা করছেন। আমরা এখন এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন যিনি প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলছি। আমরা তার থেকে জেনে নিচ্ছি আজকের পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে। আর দেখতেই পাচ্ছেন যে আসলে ভোটারদের ভিড় এবং সুষ্ঠু সুন্দরভাবে চলছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আর কি। থ্যাংক ইউ। এবার আমরা একজন নারী নতুন ভোটার, তার সাথে কথা বলছি। কিরকম মনে হচ্ছে আপনার? এই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার ভোট দিতে এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ। দর্শক, দিনভর আমরা আছি আপনাদেরই সাথে। পরবর্তী আপডেট আমরা পরবর্তীতে জানিয়ে দেব। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তৃতীয় পর্যায়ে দ্বিতীয় দিনে ভাষান্তর গেল আরও 1466 রোহিঙ্গা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে।
বাংলাদেশ নৌবাহিনীর 4টি জাহাজে তৃতীয় দফায় দ্বিতীয় দিনে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে 1466 জন রোহিঙ্গা। সকালে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো পতেঙ্গার বোট ক্লাব থেকে ছেড়ে যায়। এর আগে টেকনাফ ক্যাম্প থেকে চট্টগ্রামে আনার পর রোহিঙ্গাদের পতেঙ্গা BAF শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। নিজেরাই স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। এর আগে প্রথম দিন 1780 এবং দ্বিতীয় দিনে 950 রোহিঙ্গা ভাসানচর যায়। নিয়মের তোয়াক্কা না করেই বেইলি ব্রিজের ব্যবহারযোগ্য স্টিলের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ করেছে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আর যেসব এলাকার মালামাল বিক্রি নির্দেশ দেওয়া হচ্ছে সেই এলাকায় কর্মকর্তারাও বিষয়টি জানেন না। প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় সারা দেশে এরকম স্টিলের বেইলি ব্রিজের সংখ্যা নেহায়েত কম নয়। বিভিন্ন সময় এসব বেইলি ব্রিজ ভাঙা হয়। আর বিক্রির টেন্ডার করতে হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্ধারিত কমিটির সুপারিশ থাকতে হয়। কিন্তু সম্প্রতি দিনাজপুর ও বরিশালের বেইলি ব্রিজের স্টিল বিক্রির উদ্যোগ নেওয়া হলেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বরিশাল বিভাগের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রির নির্দেশনা দেন। 7 নির্দেশনায় কয়েক হাজার কেজি স্টিল বিক্রির ব্যবস্থা নিতে বলেন। বেইলি ব্রিজ হয় নাই, এইখানে অনেক বছর আগে একবার ওই মেকানিক্যাল হয়েছিল। এগুলো সার্ভে করার প্রক্রিয়া দিন আছে, মানে করবে আর কি। তবে মালামাল বিক্রির বিষয়ে কিছুই জানেন না স্থানীয় কর্মকর্তারা। এটা নরমালি মেকানিক্যাল জিনিস আমরা করি না, মেকানিক্যাল থেকে করে, এগুলো আমাদের সিভিল ওয়ার্ক তো। বরিশালের মতো দিনাজপুরের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রিরও সুপারিশ পাঠান অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সেখানেও 17টি নির্দেশনায় স্টিল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এখানেও স্থানীয় কার্যালয় কিছুই জানে না। সার্ভে করা হয়, সার্ভে রিপোর্ট অনুমোদন করা হওয়ার পরে আমরা পরে অপশনে চলে যাই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলেও ধরেননি, খুদে বার্তারও জবাব দেননি। প্রধান প্রকৌশলীর কাছে গেলেও কথা বলতে রাজি হননি তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টা 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। HSC ও সমমানের ফল প্রকাশ পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ, GPA 5 পেয়েছে 1.5 লক্ষাধিক, শীর্ষে ঢাকা বোর্ড। ভোট চলছে 62 পৌরসভায়। ফেনীতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করে eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। বিকেল 4টায় একুশে সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।